এবার তাহলে পাত্রীকে একবার দেখি। হ্যাঁ হ্যাঁ বরুণ তোকে দেখার জন্য ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদা, এ কি তোর পাত্রী নাকি? ফাজলামি করিস না, এটা তোর পাত্রী। আমাকে দেখে কুটুর কুটুর পিছিয়ে পিছিয়ে করে কি বলে বলে করছিলে বাবা জীবনরা? না না, আসলে পাত্রীর আসার কথা ছিল তো, তাই তাই ভাবলে আমি বুঝি পাত্রী? না 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 না, তা ভাববো কেন? বর্দার পাত্রী আপনার মতো বুড়ি কি করে হবে? কিন্তু আপনি কে? পুচকে ছড়া, পড়াশোনা ছেড়ে দাদার পাত্রী দেখতে এসেছো, আবার জিজ্ঞেস করছো আমি কে? আমি পাত্রী ঠাকুমা। ও, তাহলে তুমি পাত্র। আগে হ্যাঁ, নমস্কার। কেন, আপনার পছন্দ হয়নি? কথাটা আমি তোমাকে নয়, ওকে জিজ্ঞেস করেছি। ও সরি। শোনো বাবা, আমার নাতনিকে দেখার আগে তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন। আহা, থাক না ওসব প্রশ্ন আগে দীপালিকে নিয়ে আসুক। কেন? মেয়ে দেখতে এসে পাত্রপক্ষ পাত্রীপক্ষকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাহলে আমি পাত্রী ঠাকুমা হয়ে 3টি মাত্র প্রশ্ন জিজ্ঞেস করতে পারি না পাত্রকে? না না, তা তো বটেই, তা তো বটেই। আপনি প্রশ্ন করুন। হ্যাঁ আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ, তুমি রান্না করতে পারো? কি রে বলুন। পারে মানে দারুণ রান্না করতে পারে। আরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারুর বিয়ে হলে দাদারই তো ডাক পড়ে। দেশি বিদেশি সব রকমের খাবার ফাটাফাটি করতে পারে। আপনি ইন্ডিয়ান বলুন, চাইনিজ বলুন, জাপানিজ বলুন, থাই ফুড বলুন। আমার 2 নম্বর প্রশ্ন, তুমি বাচ্চা সামলাতে পারো? বাচ্চা? কি যে বলবো ঠাকুমা, আমাদের এলাকার যত বাচ্চা সব দাদার কোলেই তো হেসে খেলে ইয়ে করে বড় হয়েছে। সত্যি। আমিও তো দাদার কোলে। তোমাকে চুপ করে বসে থাকতে বলেছি না পুচকে ছড়া? চুপ! আমার 3 নম্বর প্রশ্ন, তুমি জামা কাপড় কাচতে পারো? জামা কাপড়? আরে দাদা, যে জামা কাপড়গুলো একবার কেচে দেয় সেগুলো ভবিষ্যতে আর কোনোদিন কাচার প্রয়োজনই হয় না। তাই? ভালো। এবার 4 নম্বর প্রশ্ন। না 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 না, আপনি শুধু 3টে প্রশ্ন করবেন বলেছিলেন। এটা আমি তোমাকে জিজ্ঞেস করব বাবা জীবন। আমাকে? বলুন বলুন। বলি, তুমি কি তোমার দাদার চামচে? না, চামচে হতে যাবো কেন? হাতা, হাতা, বড় সাইজের হাতা। আফটার অল দাদা বলে কথা। কি দেখছো বাছা? ঠাকুমা, আপনি কম বয়সে বেশ সুন্দরী ছিলেন, তাই না? কি করে জানলে? দেখেই বুঝতে পারছি। তখন আপনার ঘন কালো চুল ছিল, আপনি সালোয়ার পরতেন, তুমি কি করে জানলে? আপনার সেই কম বয়সের চিহ্নগুলো এখনো যে রয়ে গেছে ঠাকুমা। আপনার এই শাড়ির তলায় সালোয়ার, আপনার এই ঘন সাদা চুলের পেছনে কালো চুল। সত্যি ঠামা, আপনি না একেবারে এভারগ্রিন। উফ, আপনাকে যে প্রণাম করতে ইচ্ছা করছে ঠাকুমা। প্রণাম।